আর দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। ঠিক না ঠিক? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। যে বলেছে সে হলো ৫ নাম্বার, যে বলছে সে কয় নাম্বার? ৫ নাম্বার। এই ৫ নাম্বার জন্য যদি বলে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাহলে তুই কয় নাম্বারে থাকতি? ৫ নাম্বার সন্তান। তুই যে স্লোগান দিলি দুটির বেশি না একটু হলে ভালো হয়, তাই তুই হলো ৫ নাম্বার। তো আগেই মারিয়া ফেলানো হইতো। ৫ নাম্বার থেকে তুই কেমনে আসতি? কেমনে ৫ নাম্বার আসতে পারতি? না না, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক যে দিবেন এটাও নিয়ামত। আল্লাহ দেওয়ার রাস্তা বন্ধ করার মতো ক্ষমতা তোমার আমার না। আগে মায়া বরি, দয়া বরি, খায়া বরি, ফায়া বরি, বরির কোনো নাম নাই। খাইয়া খাইয়া সন্তানগুলো শেষ করতেছে। আরে তোমার দায়িত্ব দিল কে সন্তান মারার? কিয়ামতের ময়দানে তুমি মার্ডারের আসামি হয়ে দাঁড়াবা। আরে আমার নিজের দাদার ছেলে মেয়ে হইল 12 জন। কয়জন? আমার নিজের দাদা দাদির 12 জন। কয়জন? 12 জনের এখন তুই আলহামদুলিল্লাহ 9 জন বেঁচে আছে। 9 জন এখনো বেঁচে আছে। টেনশন করান কা? টেনশনের কোনো দরকার নাই। আগে সন্তানাদি বেশি হইতো, তারা কি না খাইয়া মরছে নেমিয়া। আর এখন আমার ওই ইসরায়েল কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আস্তে আস্তে মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরাচ্ছে, মুসলমানদেরকে কালেমা থেকে সরাচ্ছি, মুসলমানদেরকে কোরআন থেকে সরাচ্ছে। আজকে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েকে আমি দিন শিক্ষার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য স্কুলে ভর্তি করি। আমার সন্তানকে আমি প্রাইমারিতে ভর্তি করি, আমার সন্তানকে আমি হাই স্কুলে ভর্তি করি, আমার সন্তানকে আমি কলেজে ভর্তি করি। আমার সন্তান আদর্শবান হবে, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। ও বাবারা, এখানে যারা বসে আছেন আপনারাও শিক্ষা গ্রহণ করেছেন। যুবক ভাইরা তোমরাও বসে আছো, তোমরাও শিক্ষা গ্রহণ করেছো। কিন্তু জানো না, বর্তমানে থিওরির ভিতরে দেওয়া হয়েছে ব্যাঙ্গের ডাক। কিসের ডাক? মোবাইল যারা চালাও দেখো না, আজকে বলে শিক্ষা ভিতরে ব্যাঙ্গের ডাক শিখায়। আজকে শিক্ষার ভিতরে সাইকেল চালাই টিডিং 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 এইগুলা শিখায়। এত সন্তানকে লালন পালন করে বড় করে সন্তানকে এত আদর যত্ন করে খাওয়ায় স্কুলে পাঠাই দেন। সে স্কুলে যাইয়ে সাইকেল চালান শিখায়, সেই স্কুলে যাইয়া বার্গার বানায়। ওই স্কুলের ভিতরে আমার বোনদেরকে, ছোট ছোট কচি বাচ্চা আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে আমরা স্কুলে পাঠিয়ে দেই। সেখানে নাকি ডিম ভাজি শিখায়, সেখানে নাকি ডিম কেমনে ভাজতে হবে, কেমনে ঘুমাইতে হবে, কেমনে ঘুমতি করতে হবে, কেমনে ঘুমাইতে হবে, কেমনে ব্যাঙ্গের ডাক দিতে হবে। আবার মানুষ নাকি বানর থেকে হয়েছি। এই শিক্ষা দ্বারা বোঝা গেল, মানুষদেরকে যদি বোকা বানানো যায়, মানুষদেরকে যদি অশিক্ষিত বানানো যায়, মানুষদেরকে যদি মূর্খ বানানো যায়, তাহলে এই দেশের ভিতরে জালেমরা নির্যাতন করবে। এটার কিন্তু বাকি নাই বেশি দিন। মানুষদেরকে যখন মূর্খ বানানো হবে, মানুষদেরকে জ্ঞান শূন্য করা হবে, তখন এই মানুষদেরকে শিয়াল কুকুরের মতন পিঠে মারা সম্ভব হবে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আলোচনা খেয়াল রাখো। এই জন্য আপনাদের এই গোমস্তা কান্দি আদর্শ শিক্ষা, এই আদর্শ ইসলামিয়া কওমি মাদ্রাসা গড়ে তুলেছেন। এই কওমি মাদ্রাসা আপনাদের ওই সামনে দেখা যাচ্ছে মাদ্রাসা। এখানে মোহতামিম সাহেব হুজুর আছেন, জনাব হযরত মাওলানা শওকত হোসেন সাহেব। এখানে ব্যাঙ্গের ডাক শেখানো হয় না, এখানে সাইকেল চালানো শেখানো হয় না, এখানে ডিম পোস্ট করানো শেখানো হয় না, এখানে ভাজি আলু ভর্তা শেখানো হয় না, এখানে কেমনে ধান লাগাইতে হয় সেটা শিক্ষা দেওয়া হয় না। এখানে শিক্ষা দেওয়া হয় আপনার সন্তানটা কিভাবে আদর্শবান হয়ে যেতে পারে। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, এই পর্যন্ত আপনারা বলবেন কোন আলেমের মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে? কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে? বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন? না না, এত কম টাকায় চাকরি করার পরেও, অল্প টাকা বেতনে চাকরি করার পরেও মা বাবা ছেলে মেয়েকে, স্ত্রী পুত্রকে নিয়ে একসাথে সন্তান খায়। খাওয়ানোর মালিককে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বান্দা চিন্তা করিস না,
পেরেশানিতে বান্দা বান্দি বনিস না। সন্তান দুইজন হয়েছে, আর একজন হওয়ার সময় তুই বেজার হয়ে যাস। তোর 3টা মেয়ে হয়েছে, আবার 4 নম্বরে মেয়ে হয়েছে, তুই বেজার হয়ে যাস। বেজার কেন হস? এই খাওয়ানোর দায়িত্ব তো তোরে দেয় নাই। আমার আল্লাহ বলেছেন যে এই বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠালাম, ওই বান্দা বান্দির রিজিকের আমি ফায়সালা করে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ামামিন, সকল বলেন ওয়ামামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আল্লাহ বলো মুমিন সর্বদা আল্লাহ আল্লাহ বলো মুমিন সর্বদা। আল্লাহ সারা আপন কাউকে পাইবানা। আল্লাহ সারা আপন কাউকে পাইবানা। দুনিয়াতে আপন তিনি কে? আল্লাহ। মরার পরে কবরে আপন তিনি কে বলেন? আল্লাহ তিনি কে? এবং হাসরের ময়দান পুলসিরাতে মিজানের পাল্লা, সব জায়গাতে আপন থাকবেন তিনি বলেন কে? জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন বলেন তিনি কে? সদা সর্বদা ডাকবো আমরা ওই না মালিক রে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। বান্দা বান্দি টেনশন করিস না, চিন্তা করিস না। তোমার সন্তান 5 জন হয়েছে, তোমার সন্তান 7 জন হয়েছে, টেনশন করিও না। খাওয়ার দায়িত্ব তোমার দেয় নাই, খাবারের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, এই ছেলে মেয়েকে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে স্বামী স্ত্রীর ভিতরে মিলন হওয়ার পরও সন্তান দেয় না, আছে না নাই? বন্ধ অবস্থা পড়ে আছে, ছেলেও হয় না, মেয়েও হয় না। এই যে দোয়া দুরুদ করে তারপর হয় না। আমার মালিক বুঝাইতেছেন, দেখো ছেলে দেই নাই, মেয়েও দেই নাই, এটা আমার পরীক্ষা। ও যাদেরকে ছেলে মেয়ে দিয়েছি তোমরা ওদেরকে দেখে শিক্ষা গ্রহণ করো। ওদেরকে ছেলেও দেই নাই, মেয়েও দেই নাই, শিক্ষা গ্রহণ করো। তোমাদেরকেও না দিয়া পারতাম, এই জন্য 5-6 জন সন্তান হইলে তোমরা রাগ করিও না। আরে আমার নিজের দাদার ছেলে মেয়ে হইল 12 জন। কয়জন? আমার নিজের দাদা দাদির 12 জন। কয়জন? 12 জনের এখন তুই আলহামদুলিল্লাহ 9 জন বেঁচে আছে। 9 জন এখনো বেঁচে আছে। টেনশন করান কে? টেনশনের কোনো দরকার নাই। আগে সন্তানাদি বেশি হইতো, তারা কি না খাইয়া মরছে না মিয়া? আর এখন কামাইও বেশি, ইনকামও বেশি। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। ঠিক না ঠিক? 2টি সন্তানের বেশি নাই, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। যে বলেছে সে হলো 5 নাম্বার, যে বলছে সে কয় নাম্বার? 5 নাম্বার। এই 5 নাম্বার জন্য যদি বলে 2টি সন্তানের বেশি না, একটু হলে ভালো হয়, তাহলে তুই কয় নাম্বারে থাকতি? 5 নাম্বার সন্তান, তুই যে স্লোগান দিলি 2টির বেশি না, একটু হলে ভালো হয়, তাই তুই হলো 5 নাম্বার। তো আগেই মারিয়া ফেলানো হইতো। 5 নাম্বার থেকে তুই কেমনে আসতি? কেমনে 5 নাম্বার আসতে পারতি? না না, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক যে দিবেন এটাও নিয়ামত। আল্লাহ দেওয়ার রাস্তা বন্ধ করার মতো ক্ষমতা তোমার আমার নাই। ঠিক না ঠিক? এই জন্য সন্তান হইলে কি করে? সন্তানকে হাসপাতালে যাইয়া আগেই মারিয়া ফেলায়,
আগে মায়া বড়ি, দয়া বড়ি, খায়া বড়ি, ফায়া বড়ি, বড়ির কোনো নাম নাই, খাইয়া খাইয়া সন্তানগুলো শেষ করতেছে। আরে তোমার দায়িত্ব দিল কে সন্তান মারার? কিয়ামতের ময়দানে তুমি মার্ডারের আসামি হয়ে দাঁড়াবা। তুমি মনে করছো দুনিয়াতে আসার পরে যদি মানুষ মারা হয় তো সে বড় মার্ডার, সে মার্ডার কেসের আসামিতে তাকে গাদ গড়ায় পাঠানো হয়। তুমি যে সন্তানকে পেটের ভিতরে যেইভাবে হোক হাসপাতালে গিয়ে ডাক্তার কাছে গিয়ে তোমার সন্তানকে তুমি মেরে ফেলেছো, কিয়ামতের ময়দানে তুমি মার্ডারের কাতারেই দাঁড়াবা। যে দুনিয়াতে আস্ত একটা মানুষকে মার্ডার করছে, জীবিত মানুষকে মার্ডার করছে, ভালো একটা মানুষ দুনিয়াতে আসছে, তারে মার্ডার করার কারণে যেই গুনাহ হয়েছে, বরঞ্চ তুমি পেটের ভিতরে মার্ডার করার কারণে তার চেয়ে বেশি গুনাহ হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমরা যেটা বলতেছিলাম, দোস্ত খেয়াল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি পরিবেশে জান্নাতি মিলন মেলায় এই জান্নাতের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন। আলোচনা শোনার জন্য আসতে যে আমাদের যে রাস্তা অতিক্রম হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক কদমের বিনিময়ে তার একটা করে গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ নয়, একটা করে নেকি তার আমল নামায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, খেয়াল রাখেন, ছোট্ট একটা ঘটনার কথা মনে পড়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক এক রাজা, সে সমস্ত আলেমদেরকে একত্রিত করছে, ডাকছেন, তলব করছেন, আহ্বান করছেন। সমস্ত আলেমদেরকে, মুফতি মুহাদ্দিস সাহেবদেরকে একত্রিত করেছেন যে তাদেরকে কি করবে? 3টা প্রশ্ন করবে। কয়টা? মানে এই আলেমদেরকে হেনস্থা করবে, আলেমদেরকে অপমানিত করবে, আলেমদেরকে লজ্জিত করবে, আলেমদেরকে এই সমাজ থেকে লজ্জিতভাবে রাখবে, এই সমাজ থেকে আলেমদেরকে ঘৃণিত বানিয়ে রাখবে। যখন আমাদেরকে ঘৃণিত বানিয়ে রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মর্যাদা কোরআনের বরকতে ইনশাআল্লাহ সামনের দিকে দিতেছেন। এই কোরআনের বরকতে এই চেয়ারে বসতে পারছি। আরে কোরআন আমাকে না বসাইলে আমার মতো আব্দুর রহমান এই চেয়ারে বসার মতো ক্ষমতা নাই। আরে কোরআন আমাকে বসাইছে, কোরআন আমার সিনার ভিতরে ঢুকছে, তো আল্লাহ আমারে বড় করে দিছে। ও দোস্ত খেয়াল রাখো, তুমি 100 টাকার রেহাইলটা কেন আর 50,000 টাকা দামের খাটটা কেন? তুমি বলো, ওই 50,000 টাকা দামের খাটটারে কয়বার লাইতেছ আর কয়বার চুমাইছো? কতবার লাত্তি লেগেছে, একবারও চুমা দেও নাই। কিন্তু 100 টাকা দামের রেহাইলটা হাত থেকে পড়ে গেলে জলদি উঠিয়ে বুকে জড়ায় ধরে চুমা দাও, আর রেহাইলের কাছে কেমন জানি করুন সুরে কান ধরে বলো, রেহাইল রে, আমি তো ইচ্ছা করে ফালাই নাই, পয়রা গেছে রেহাইল। আরে বুকে জড়াই ধরলে 100 টাকার রেহাইল না, চুমা দিল। আরে রেহাইল, 100 টাকার রেহাইল তো দামি না, রেহাইলটার দামি হলো কোরআনের ছোঁয়া লাগার কারণে। আরে কোরআনের সাথে রেহাইলের সাথে ছোঁয়া লাগার কারণে 100 টাকার রেহাইলটা দামি হয়ে গেছে, আর 50,000 টাকা দামের খাটটা দামি না। যতবারই পারাও একবারও চুমা দেয় না। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য কোরআনের ছোঁয়া আমার লাগার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআন শেখার কারণে আজকে দামি হয়ে গেছি। আজকে সেই কোরআন শিক্ষা দেওয়া হয় আদর্শ ইসলামিয়া মাদ্রাসায়, এ কোরআন শিক্ষা দেওয়া হয় গোমস্তাকান্তে আদর্শীয় মাদ্রাসায়। এ কোরআন যদি আমরা শিখতে পারি, আমার সন্তানদেরকে শিখাইতে পারি, কিয়ামতের ময়দানে এই আযাবের সম্মুখীন হতে হবে না। এবং কিছু তো তাই না, হাসরের ময়দানে ভয়াবহ সম্মুখীন পরিণত হতে হবে না। এই সন্তান যখন আপনাকে কবর দেওয়া হবে, মা বাবাকে কবর দেওয়া হবে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলি। আর যদি সৎদিনদার না বানান, তাহলে কবরের পাশে কি করবে? লিটিস মাই ফিটিস মাই ইটিস মাই সুটিস, মানে কিছুই বলতে পারবে না, দাঁড়ায় থাকবি, কি বলে দোয়া করবি। ঠিক না ঠিক? এই জন্য ভাইরা বন্ধুরা আমার, অথচ দুনিয়ার শিক্ষা অর্জন করো, মানা করি না, কিন্তু আখিরাতের শিক্ষা বাদ দেয়া দুনিয়ার শিক্ষা কোনো কাজে আসবে না। ডক্টর শহীদুল্লাহ বলেছেন, তুমি দুনিয়ার শিক্ষা বহু অর্জন করেছো, সার্টিফিকেট তোমার কোনো দিক দিয়ে কম নাই, তুমিও পাস করেছো, গোল্ডেন A+ পেয়েছো, প্রত্যেক সাবজেক্টে তোমার 95, 199 করে পেয়েছো। কিন্তু তুমি সব জায়গায় ফার্স্ট ডিভিশনে পাস, ভালো জায়গায় চাকরি করো, কিন্তু তুমি কোরআনের আলিফটা সুন্দর করে উচ্চারণ করতে পারো না, সূরা ফাতিহা সহি করে পারো না। আরে
কোরআন ভালো করে পড়তে পারো না, তোমার ওই শিক্ষা ওই জ্ঞান কোনো গোড়ার আন্ডার কাজও লাগবে না। এত বড় ডাক্তার হয়েও তিনি রিসার্চ করার পরে দেখছেন যে আসলে আখিরাতের শিক্ষাই হলো সবচেয়ে বড় শিক্ষা। ঠিক না ভাই? আমার ভাইরা বন্ধুরা আমার, দুনিয়ার শিক্ষা অর্জন করবেন কিন্তু আখিরাতের শিক্ষা বাদ দিয়ে নয়। আপনার সন্তানকে যদি কোরআন হাফেজ বানান, ওই সন্তান কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। ঠিক না ভাই? বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, ওই রাজা, ওই প্রজা, ওই প্রধানমন্ত্রী সমস্ত আলেম সমাজদেরকে ডেকেছেন, প্রজাদেরকে বলেছেন যাও যাও সব আলেমদেরকে আমার রাজ দরবারে একত্রিত করো। কোথায় একত্রিত করো? রাজ দরবারে একত্রিত করো। আলেমরা সমস্ত ওলামায়ে কেরামরা রাজ দরবারে একত্রিত হয়েছে। এমতো অবস্থা রাজা রাজ সিংহাসনে বসে আছে। রাজা কোথায় বসে আছে? রাজ সিংহাসনে বসে আছে। সমস্ত আলেমদেরকে রাজ দরবারে একত্রিত করা হলো। একত্রিত করার পরে সমস্ত উলামায়ে কেরামদেরকে ওই রাজা ইঙ্গিত করে 3টা প্রশ্ন করলো। কয়টি প্রশ্ন? কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করলো। 1 নাম্বার প্রশ্ন করলো যে আল্লাহ এখন কি করি? আছে না কিছু লোক সূরা ফাতিহা জানে না, নামাজ কালাম সহি শুদ্ধ পড়তে পারে না। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাবার চাচার নাম কি ছিল? আছে না কিছু মুসল্লিরা, মানে কোরআন হাদিস তো শিখতেই চাই না, সূরা করে তো আমরা পড়তেই চাই না। আজানটা একামাত্র একটু সহি করে আলেমদের কাছে শিখবো, 10টা সূরা অন্তত সহি করে শিখবো, সেটা তো শিখতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার বাবার নাম কি ছিল, বাবার চাচার ফুফুর নাম কি ছিল, মানে এই পেশা বেশি। আসলে এই পেশায় লাভ কি বলেন? আপনার কোনো নেকি হবে এখানে? এখানে নেকি হবে আপনি কোরআন শেখার নিয়ত করেন, এখানে নেকি হবে আপনি মসজিদে ঢোকার বের হওয়ার দোয়াটা শেখার চেষ্টা করেন, সেটা শেখেন না। আপনি শিখাচ্ছেন পেশ, এই পেশের কথা খালি বলেন, মানে আলেমদের কেমনে হেনস্থা করা যায়। এমন ওই রাজা পেশ খেলার জন্য সব আলেমদেরকে একত্রিত করেছি। সমস্ত আলেম সমাজ রাজ দরবারে এসেছি। আলেমদেরকে বলতেছে, হুজুর আপনারা মুহাদ্দিস, আপনারা মুফতি সাহেব, আপনারা মুফাসসির, আপনারা বড় সৈনিক, আপনারা কোরআনের হাফেজ, আপনারা শাইখুল হাদিস, আপনারা বড় আলেম। হুজুর আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তরে রাজ দরবার থেকে দিয়ে যাওয়া লাগবে। যদি না দিতে পারেন আপনাদেরকে এখান থেকে হেনস্থা করে আমি রাজ দরবার থেকে বিদায় দিব। কোরআনের সৈনিকরা কি লজ্জিত হয়, অপমানিত হয়? আরে অপমানিত কোরআনের জন্য যদি হয়, এটা অপমানের সম্মান আল্লাহ বাড়াই দেয়। আরে যাদেরকে অপমান করে এখানে লাগাইছিল তারা বের হওয়ার পরে আরো সম্মান বাড়ছে কিনা? হ্যাঁ, যাদেরকে অপমান করার জন্য নিয়েছিল তারা কি সম্মানিত হয়েছে নাকি হয় নাই? তারা আরো বেশি সম্মানিত হয়েছে। তাদেরকে মানুষের মহব্বত বেশি করে। তারা দেখার জন্য, এই যে রফিকুল ইসলাম মাদানী, এর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ একসাথে উপস্থিত হয়। কিন্তু এই যে নেওয়ার আগে এত মানুষ হইতো না, নেওয়ার পরে সারার পরে বেশি হয়েছে। বেশি হওয়ার আলামত বুঝতে পারেন না? আলেমদেরকে মানুষ ভালোবাসে, মহব্বত করে, দিল থেকে ভালোবাসে, নিজে না খাই আলেমদেরকে খাওয়ায়। এমন মানুষ আছে না নাই? অনেক আছে, মহব্বত করে। কারণ চিন্তা করে একটা ছেলে আলেম বানাইতে পারে নাই, মেয়েও আলেমা বানাইতে পারে নাই, কিন্তু আলেমদেরকে সম্মান করতে শিখেছি, আলেমদেরকে মহব্বত করতে শিখেছি। ওই আলেমটা যখন জান্নাতে যাবে রে, আমার রাইখা কিন্তু যাবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, আলেমদেরকে হেনস্থা করার জন্য রাজ দরবারে সব আলেমদেরকে একত্রিত করা হলো। আলেম সমাজ একত্রিত হওয়ার পরে 3টা প্রশ্ন। কয়টি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করেছে, ও উলামায়ে কেরাম, আলেম সমাজ, বলেন তো আল্লাহ এখন কি করে? আপনারা বলেন তো, গোমস্তাকান্দির মুসল্লিয়ানে কেরাম, মুসলমানরা বলেন তো আল্লাহ এখন কি করে? এই প্রশ্ন করছে রাজা উলামায়ে কেরামদেরকে হেনস্থা করার জন্য। আল্লাহ আলেমদের সম্মান বাড়ায় দিবে, দেখেন কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেমন সম্মান আল্লাহ বাড়ায় দেয়। অথচ বুজুর্গরা, ভাইরা আমার, ও মুসল্লিয়ানে কেরাম, ও গোমস্তাকান্দির মা বোনেরা, ও গোমস্তাকান্দির এলাকার যুব সমাজের আমার ভাইরা, আমার বন্ধুরা, এলাকার ভাইরা ও বহেরা তলার মোহাব্বতের বন্ধুগণ, খেয়াল করো। ওই শিবচরবাসীরা মনোযোগ সহকারে আলোচনা শোনো। আলোচনা শোনার 3টি আদব, আমলের নেই তো শোনা, অন্য ভাই এবং বোনের নিকট পৌঁছানোর নেই তো শোনা, আর এবং এই আলোচনা যা শুনবো দিলের কানে শোনা। কিসের কানে শোনা? দিলের কানে শোনা। 3টা নীত এখানে আসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
তিন প্রশ্ন করলো। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? কি প্যাসের প্রশ্ন না? আল্লাহ এখন কি করে? আসলে আল্লাহ কি করে? এখন ওলামায়ে কেরামরা চিন্তা করতেছে কি প্রশ্ন করলো, কি উত্তর দেই। আবার প্রশ্ন করলো, আর একটা করলো, একসাথে তিনটা প্রশ্ন শেষ করছে। বলেন তো আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে? আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে? এই আপনাদের কান্দির দিকে নি, এই এলাকার দিকে তাকাই আছে, এই গোমস্তা কান্দির দিকে? কথা কয় না, আল্লাহ তো সব দিকে তাকাই নিয়ে আছে। তিন নাম্বার প্রশ্ন করল, আল্লাহর আগে কে ছিল? আসেন এমন প্যাস মার্কা লোক, কঠিন প্যাস খেলায় মিয়া। এই প্যাসও শেখার দরকার আছে, এই প্যাসও শেখার দরকার আছে। শিখতে রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করে বলে আমিন। তিন প্রশ্ন করলো, আল্লাহ এখন কি করে? আল্লাহ কোন দিকে তাকিয়েছে? আল্লাহর আগে কে ছিল? ওলামায়ে কেরামরা চিন্তা করতেছে এই তিন প্রশ্নের উত্তর কিভাবে দিব। ইনশাআল্লাহ আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিয়ে দিবে আলমদেরকে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এক যুবককে দাঁড় করিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে, ইমামে আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলি। 18 বছরের যুবক ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে গেল, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর ইমামে আজম আবু হানিফা বলে, ও সরকার মহোদয়, ও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই তিন প্রশ্নের উত্তর যদি আমি দেই মানবেন কিনা? হ্যাঁ, তুমি দিলে দিতে পারবা, সমস্যা নেই, তুমিও দিতে পারবা। ইমামে আজম আবু হানিফা 18 বছরের যুবক, 18 বছরের যুবক আবু হানিফা। ইমামে আজম আবু হানিফার বহু ঘটনা আছে, অনেক ঘটনা আছে। সেই ইমামে আজম আবু হানিফা এমন একজন ইমাম, এমন একজন সৈনিক, এমন একজন ইমাম, আমাদের সকলের ইমাম। ইমাম আবু হানিফা ফজরের সময় নামাজ পড়তে আসছে। একটা চোর রাত্রে চুরি করে ওযু করে নামাজ পড়তে আসছে। ইমাম আবু হানিফা দেখা বলে, ও ভাই, তুমি কি রাত্রে চুরি করছো কিনা? কোন চিন্তা করে আমি যে চুরি করছি এই লোক কেমনে জানে? ইমামে আজম আবু হানিফা বলতেছে, তুমি তো চিন্তায় পড়ে গেছো, আমি জানি তুমি কিভাবে চুরি করলে, এটা আমি কিভাবে জানলাম? তুমি যে চুরি করে ওযু করে নামাজ পড়তে এসেছো, তোমার পশমের গোড়া দিয়া ওযুর পানিটা পড়তেছি, এই পানির সাথে দেখতেছি চুরির গুনাহটা ঝরিয়া ঝরিয়া পড়তেছি। আমি সেই ইমামে আজম আবু হানিফা, এই চুরির গুনাহ জোরে জোরে পড়তেছে, এটা দেখছে কে? ইমামে আজম আবু হানিফা। সেই ইমামে আজম আবু হানিফাকে জেলের ভিতরে বিষ খাওয়াইয়া মারিয়া ফেলাইছে। তারা কি মরে গেছে? তারা জীবিত আছে, তারা জীবিত আছে, তারা জীবিত আছে। তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার ভিতরে সৈনিক বানায় রাখছে। তাদের কথা শুনলে মানুষের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের কথা শুনলে মানুষের দিলের ভিতরে মোহাব্বত আর ভালোবাসা পয়দা হয়। তারা জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কি? কারণ তারা সর্ব অবস্থায় দিনের কাজ করছে। আরে ইমামে আজম আবু হানিফাকে চেনো? আর ইমামে আজম আবু হানিফা নামাজ পড়তেছে, ইশারের নামাজ পড়ে যখন নামাজ আদায় করতেছে, ইশারের সময় নামাজ আদায় করতেছি। আরে বন্ধু, ফরজ নামাজ আদায় করার পরে নফল নামাজে দাঁড়িয়েছি। ইমামে আজম আবু হানিফা নামাজের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। কোন সূরা ইয়াসিন। অনেকে পারি কি পারি না? অনেকে সূরা ইয়াসিন পারি। কোরআন শরীফের 22 এবং 23 নম্বর, 22 নম্বর পাড়ায় এবং 23 নম্বর পাড়ায় পেয়েছে। এটা সূরা ইয়াসিন আছে, আমরা সকলে পড়তে পারবো ইনশাআল্লাহ। পড়ার চেষ্টা করব, পড়ে দেখবো। ইয়াসিন সূরা আমরা প্রতিদিন সকালবেলা পড়বো ইনশাআল্লাহ, ঘুমানোর আগে পড়বো আমার ভাইরা বন্ধুরা আমার। এবং ঘুমানোর আগে সূরা মুলক পড়বো। সূরা কি পড়বো? মুলক পড়বো। মাগরিবের পরে কোন সূরা পড়বো? সূরা ওয়াকিয়া। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা মুল, আরে সকালে ফজরের পরে সূরা ইয়াসিন। পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে পড়বেন, আমল করবেন। এই আমল করার কারণেই এই সূরা, এই কোরআন, এই নামাজ, এই কোরআনের সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে। আপনার সঙ্গী লাগবে না? জান্নাতে যেতে সঙ্গী লাগবে না? আরে সঙ্গী তো থাকবে কোরআন। কোরআন পড়ো, নামাজ পড়ো, মুমিন মুসলমান এই হাসরের ময়দানেতে পার করবে কোরআন। কোরআন পড়ো, নামাজ পড়ো, মুমিন মুসলমান।
রে হাসরের ময়দানে সঙ্গী হবে পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, 3 প্রশ্ন শেষ হওয়ার পরে ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে গেল। ও জাহাপনা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই 3 প্রশ্নের উত্তর যদি আমি দেই আপনি কি মানবেননি? তুমি দিলেও মানবো, তুমি দিলেও কি মানবো। ইমামে আজম আবু হানিফা সাথে সাথে 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আপনি প্রশ্ন করেছিলেন আল্লাহ এখন কি করে। 1 নম্বর প্রশ্ন কি? আল্লাহ এখন কি করে। ইমামে আজম আবু হানিফা ডেকে বলে, ও জাহাপনা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যে প্রশ্ন করে সে কি, আর যে উত্তর দেয় সে কি? যে উত্তর দিবে সে তো ওস্তাদ, আর যে প্রশ্ন করেছে সে তো ছাত্র। প্রশ্ন করে কি? ছাত্র, আর উত্তর দেয় কি? ওস্তাদ। উত্তর দিয়ে দেয়। আপনি এখন প্রশ্ন করবেন আমাকে, আর আমি উত্তর দিলে আমি আপনার ওস্তাদ। আপনার কি? ওস্তাদ। আপনার আমার ছাত্র। এখন ইমামে আজম আবু হানিফা বলতেছে, আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিব, বলেন তো আপনি ছাত্র না আমি ছাত্র? ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলতেছে আমি ছাত্র। তা যে উত্তর দিবে সে কি? ওস্তাদ। ওই রাজ সিংহাসনে ছাত্র বসবে না ওস্তাদ বসবে? যদি ছাত্র বসে তাহলে ছাত্র বড় বেয়াদব, আর যদি ওস্তাদ বসে তাহলে ছাত্র আদবালা। তাহলে আমি যদি উত্তর দেই, আপনি বলেছেন যে উত্তর দিবে সে ওস্তাদ, যে প্রশ্ন করবে সে ছাত্র। আপনি প্রশ্ন করেছেন আপনি ছাত্র, আমি উত্তর দিবে আমি ওস্তাদ। তাহলে রাজ দরবারে ওই সিংহাসনে স্যারে কে বসবে? আপনি না আমি? মাথা নিচের দিকে তাকায়া প্রেসিডেন্ট মাথা নিচের দিকে তাকায়া রাজ সিংহাসন থেকে নেমে গেছি। নামিয়া ইমাম আবু হানিফাকে ডাকে, এই সিংহাসনে আপনিই বসেন, কারণ আপনি উত্তর দিয়েছেন। এখন আপনি তো উত্তর দিবেন, আপনি ওস্তাদ। এখন রাজ সিংহাসনে বসে ইমাম আবু হানিফা বলতেছি, এই যে তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আল্লাহ এখন কি করে? আল্লাহ তোমার মতন নালায়েক রে সিংহাসন থেকে নামাইয়া আমার মতন 18 বছরের যুবক আবু হানিফারে বসাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ এখন কি করে? 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছেন নি? 2 নম্বর প্রশ্ন করেছে। আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? এখন রাজা তো আগেই তো রাজারে প্রজা বানাইছে, কথা হয় না? রাজারে তো আগেই প্রজা বানাই দিছে। এখন রাজ দরবারে আবু হানিফা বসে বসে আর বাকি 2 প্রশ্নের উত্তর দেয়। আপনি বলেছেন আল্লাহ কোন দিকে তাকায় আছে? আল্লাহ এই গোমস্তা কান্দির দিকে তাকায় আছে, কথা কয় না? এই শিবচরের দিকে তাকায় আছে, বহেরাতলার দিকে তাকায় আছে, না আর অন্যদিকে তাকায় আছে? আল্লাহ পুরো সব দিকে তাকায় আছে। নামাজের সময় কাছাকাছি আইসা পড়ছে, আজানোর সময় হয়ে গেছে। ইনশাল্লাহ আমার এই আলোচনাটা ঘটনাটা শেষ করে দিব নাকি? ইনশাল্লাহ শেষ করবো। আপনারা কি বলে? শেষ করে আজান দিয়ে তারপর আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্ন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? ইমাম আবু হানিফা বলতেছে, জাহাপনা আপনি এখন একটা মোমবাতি জ্বালান, আপনি এখন আপনার এই রাজ দরবারে একটা সুইচ অন করেন, বাতি জ্বালান। দেখুন তো এই বাতিটা কোন দিকে তাকিয়ে আছি, মোমবাতিটা জ্বালান। দেখুন মোমবাতির আলোটা কোন দিকে ছড়ায় আছি, কোথায় তাকিয়ে আছে আলোটা? সব দিকে। আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার প্রভু আল্লাহ সব দিকে তাকাই আছে। কে গোপনে গুনাহ করে আর গোপনে করে, কে সুদ খাও, কে ঘুষ খাও, কি তল দিয়া খাও, কে উপর দিয়া খাও, সব দেখে কে। কম খাওয়ার বেশি খাও দেখে কে, বিচার সঠিক করার উল্টা করো দেখে কে, দোষীগুলারে সারিয়া দিয়া নির্দোষীগুলা কারাগারে দেখে কে। সব বিচার আল্লাহ করবে, সব বিচার আল্লাহ করবে। আল্লাহর কদগরে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি বিচার করবে জালেমদেরকে। আমার ভাইরা বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? এখন ইমামে আজম আবু হানিফা বলে, ও রাজা ও জাহাপনা প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী এমনি এমনি হন নাই, মানুষের ভোট ছাড়া হন নাই। মানুষ মোহাব্বত করছে, ভোট দিছে বিদায় আপনি প্রধানমন্ত্রী হয়েছে। ভোট মানে কি? ভোট মানে ব্যালট বক্সে ভোট দেয়, এই ভোট নেই। আর ভোট মানে মানুষের মহব্বত করা, মানুষ আপনাকে সমাজের ভিতরে মহব্বত করে আপনার এলাকার মাতবর এবং এলাকার ভিতরে একজন বড় একজন বিচারক বানিয়ে দিয়েছে। এখন বন্ধুরা ভাইরা আমার, 7টা বাজে ইনশাল্লাহ আমাদের নামাজ হবে।
কিছুক্ষণের ভিতরে আজানের পরে ইনশাল্লাহ নামাজ হবে। ভাইরা বন্ধুরা আমার খেয়াল রাখেন, 3 নাম্বার প্রশ্ন যে আল্লাহর আগে কে ছিল? বলছেন আপনি যে ভোটের মাধ্যমে এখানে রাজা হয়েছেন, রাজপ্রাসাদে আপনি বসতে পেরেছেন, আপনি জানেন আপনার এই ইউনিয়নে কয়টা ভোট আছে, আপনার এই গ্রামের ভিতরে কয়টা ভোট আছে, ওই ওয়ার্ডের ভিতরে কয়টা আছে, সব জানেন। আপনি এত কিছু জানেন, তাহলে এই প্রশ্নটা আপনারও আবার করি, বলেন তো একের আগের সংখ্যাটা কি ছিল? এত গণনা জানেন, এত সংখ্যা ভালো জানেন, আর 1 থেকে 100 পর্যন্ত ভালো গুনতে পারেন, তাহলে বলেন তো রাজা একের আগের সংখ্যাটার নাম কি? কয় তা তো জানি না। একের আগের সংখ্যা যেটা আপনি জানেন না, আর আমার আল্লাহর আগেও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।